কর্নেল দীপ্তাংশু চৌধুরী কে করেছে বোঝা যায়নি, এখনো তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে বুঝলাম স্যার, কিন্তু আমার অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে। আপনারও কি মনে পড়ছে সিএর সময় ট্রেন জ্বালানোর কথা? স্যার আপনারও কি মনে পড়ছে মুর্শিদাবাদ থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, মালদা থেকে মানুষ পালিয়ে যাচ্ছে, দাউ দাউ করে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে? স্যার আপনারও কি মনে পড়ছে এসআইআর এর বিরোধিতার নামে এক একটা বিডিও অফিস ধরে ধরে জ্বালিয়ে দেওয়ার কথা? স্যার আপনার আর কি কি মনে পড়ছে কর্নেল দীপ্তাংশু চৌধুরী? কিশলয় 2019 আপনি যেটা রেফার করছেন বেশি দিন পুরনো নয়, আমার মনে হয় 6-7 ডিসেম্বর 2019-এ প্রায় 60 থেকে 65টা স্টেশনে, একটা স্টেশনে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে যেটা আমরা আজকে দেখলাম। তবে 60-65টা স্টেশনে বিভিন্ন সিএ নিয়ে যে ঘটনা ঘটেছিল, তাদের ঢিল মারা হয়েছিল, বুকিং অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অন্যান্য এই প্রত্যেকটা ঘটনা বাংলার কাছে নতুন নয়। আজকেও যেটা হলো, বাংলা এর আগেও দেখেছে যে একটা, যেটা আপনি আজকে দেখালেন, একটা রেল দাঁড়িয়ে আছে সেটা জ্বালিয়ে দিয়েছে এবং কে, কেন, কবে, এটা ইনভেস্টিগেশন হবে। আমরা এর কনক্লুসিভ কোনো থিওরিতে আসছি না। তবে এখানে একটা তবে আছে, এই বাংলাদেশের ইলেকশন শেষ হলো এবং আমরা ইতিমধ্যে জানি যে 68টা সিট এই জামাতে যারা লিডাররা জিতেছে, তারা প্রত্যেকটাই এই বিভিন্ন যে বর্ডার, বিশেষ করে পশ্চিমবাংলা 2217 কিলোমিটারের আশেপাশে, সেটা মালদা হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর 24 পরগনা হোক এবং কিছুটা দক্ষিণ 24 পরগনায়, বিভিন্ন জায়গায় এই সব জায়গা থেকে কিন্তু জামাতরা জিতেছে এবং জামাত জিতেছে বলেই এই কথাগুলো উঠে আসছে। কারণ জামাতের একটা এজেন্ডা আছে, জামাতের একটা অবজেক্টিভ আছে। বিশেষ করে যখন ইলেকশন হচ্ছে পশ্চিমবাংলায়, আর মাসখানেকের মধ্যে ইলেকশন শুরু হবে, তার তার অলরেডি ডিক্লারেশনের জন্য আমরা ওয়েট করছি কিছু 1 সপ্তাহ 2 সপ্তাহ। জামাতের অবজেক্টিভ হচ্ছে এই সময়টা কিভাবে আরো ল এন্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলায় নষ্ট করে দেওয়া যায়, এক। দ্বিতীয়ত এই সময় আরো ইমিগ্রেশন, এই যে ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে, সেটা আরো ধাক্কা দিয়ে এই সময় আরো বাড়িয়ে দেওয়া যায়, যাতে কিছু ভাবে কোন রাজনৈতিক দলকে হেল্প করা যায়। এই আবার যার জন্য এসআইআর হয়েছিল সেইটা যদি আবার বিফল করা যায়। এবং আপনি যেটা বললেন, যেখানে জামাত জিতেছে, ইট ইজ আ ফিল্ড ডে, বিশেষ করে বাংলাদেশের তরফ থেকে ফর অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস, টেররিস্ট অথবা জামাতি যেগুলো আছে। এবং ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় কিছু লোক বসে আছে মুর্শিদাবাদ, মালদায়, তাদের রেড কার্পেট দিয়ে এই সময়, এই বিশেষ এই সময়টা ওয়েলকাম করার জন্য। স্যার আপনি সন্ত্রাসের তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না, তার মানে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট বলছেন না যে হতে পারে শর্ট সার্কিট, কিন্তু হতে পারে সন্ত্রাস। স্যার একটা চান্সেস, একটা বড় চান্স, মানে দেখে মনে হচ্ছে না কি একটা গোটা কামরা দাউ দাউ করে জ্বলছে, বিদ্যুৎ সংযোগ ছিল না, এটা এমনি এমনি হতে পারে, মানে কিচ্ছু নেই এর পিছনে। কিশোরটা আমার আপনার তো কথা নয়, আপনি তো সিপিআর এর কথা দেখালেন। ঠিক, অলরেডি সিপিআরও পরিষ্কার শব্দ বলবে না, কিছুটা হিট দিয়ে সে চলে গেছে। সে পরিষ্কার বলেছে যে তাদের মুভমেন্ট দেখা গেছে। কোথায় দেখা গেছে? ভোর রাত্রিরে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, যা পাওয়ার নেই, সেটা শর্ট সার্কিটে জ্বলবে না। এবং উডেন কম্পোনেন্ট যেটা জ্বলে যাচ্ছে, সেখানে কিছু এক্সপ্লোসিভ অথবা কোনো রাসায়নিক পদার্থ, সেটা না দিলে জ্বলবে কোত্থেকে? তো সিমিলারলি আপনি যেগুলোকে বারবার হাইলাইট করছেন, সিপিআর হয়তো হাইলাইট করতে পারছে না, তার বাধ্যবাধকতা আছে, কিন্তু আমাদের মনে হচ্ছে এটা এখনো আমরা কনক্লুসিভ কোন ইনভেস্টিগেশন যেহেতু হয়নি, ডিটেলস আগে আমরা দেখেছি একইভাবে হঠাৎ এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কাটোয়ায় ভোর 4:30 মানে জ্বলতে শুরু করে দিল। যদি এটা শর্ট সার্কিট, যদি শর্ট সার্কিট হতো, তাহলে এতক্ষণে আমরা নিশ্চয়ই জানতে পারতাম এটা শর্ট সার্কিট। কিন্তু হ্যাঁ স্যার বলুন, শেষ করুন স্যার। একটা ইঙ্গিত দিয়ে গেছে যে কিছু মুভমেন্ট দেখা গেছে, মুভমেন্ট দেখা গেছে। ইয়েস অফ কোর্স। সো ব্রেকিং নেব স্যার আপনার কথা সূত্র ধরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।